মদিনায় যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশাসনিক দায়িত্ব তিনি গ্রহণ করলেন, তিনি একটা নির্দেশ দিলেন সবাইকে যে আদিউল আরদিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা হিয়ালাকুম মিন্নি। উনি বললেন যে যত জমি আছে যেগুলোর কোনো মালিক নাই সেগুলো এখন থেকে এটা আমার দায়িত্ব, সুম্মা হিয়ালাকুম মিন্নি, এরপর আমার পক্ষ থেকে তোমাদের কাছে আস্তে আস্তে যাবে। তিনি আইনের মাধ্যমে কি করলেন, গৃহহীন মানুষ যাদের থাকার জায়গা নাই তাদেরকে উনি জমি বন্টন করা শুরু করলেন। তো একজনকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় সাহাবী ছিলেন, ওনার মা গরিব মানুষ ছিলেন, মানুষের বাড়িতে কাজকাম করে খাইতো। তো বনু জাহারা একটা গোত্র ছিল মদিনায়, ওই গোত্রটা ছিল খুব অভিজাত, তাদের খেজুর বাগান এবং ইমারতের মধ্যবর্তী একটা জায়গা আল্লাহর নবী ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং তার মাকে দান করলেন যে তোমরা এখানে ঘরবাড়ি করে থাকো। মদিনার বনু জাহারা গোত্রের অভিজাত লোকেরা বাধা দিল, নাক্কাবা আন্না, আপনি জমি দিচ্ছেন মানুষকে ভালো, কিন্তু এই গরিব মানুষ, আমরা হলাম অভিজাত মানুষ, আরেক জায়গায় দেন। আল্লাহর নবী বললেন ফালিমা আমবাআসানি আল্লাহু ইজান, আল্লাহ নবী বললেন যে তাহলে আল্লাহ তাআলা আমাকে আর কেন নবী করে পাঠালেন? সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহ লা ইউকাদ্দিসু উম্মাতান, আল্লাহ তাআলা ওই জাতিকে পরিশুদ্ধ করেন না যারা লা ইউখাযু লিযযাইফি ফীহিম হাক্কাহু, যেই জাতির লোকেরা তাদের মধ্যে দুর্বল মানুষের অধিকার দিতে প্রস্তুত হয় না। সুবহানাল্লাহ। বোঝা গেল যে ইসলামী সমাজ, যেটা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম যেই সমাজের গোড়াপত্তন করেছিলেন, যেই সমাজ ব্যবস্থা আমরা পুনর্জীবিত করতে চাই, সেই সমাজ ব্যবস্থা দুনিয়াতে সবচেয়ে বেশি মানবিক সমাজ ব্যবস্থা।